ক্রাইম পেস বেঙ্গলের পক্ষ থেকে আমরা বলতে চাই, গাছ লাগান, প্রাণ বাঁচান, বিশ্বকে সবুজে ভরুন, অর্থাৎ আগামী প্রজন্মের হাতে এক সবুজ পৃথিবী তুলে দিন। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক ভারত সরকারের উদ্যোগে মাই ভারত মেরা যুব ভারত পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত বেলডিহা গ্রামে বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো বিশেষ সচেতনতামূলক কর্মসূচি মাই ভারত হুগলির উদ্যোগে এবং বেলডিহা ভগবতী দেবী স্মৃতি সংঘের আয়োজনে দিনটি পালিত হয় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে। অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত হয় সাইকেল র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ রক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং যুব সমাজকে ইতিবাচক বার্তা দেওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাই ভারতের স্বেচ্ছাসেবক অশ্বিনী রুইদাস গোঘাট 2, রাকেশ সাঁতরা গোঘাট 1 এবং রাজশ্রী নায়ক গোঘাট 1। এছাড়াও বেলডিহা ভগবতী দেবী স্মৃতি সংঘের সভাপতি সন্তু নন্দী, সম্পাদক রমেন মান্না সহ ক্লাবের অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে গোটা অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। সাইকেল ব্যবহারের মাধ্যমে পরিবেশ দূষণ কমানো এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। বেলডিহা গ্রামের বেলডিহা ভগবতী স্মৃতিসংঘতে যেখানে আজকে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ এবং বাইসাইকেল, অর্থাৎ আজকে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে উপলক্ষে আজকে বেলডিহা ভগবতী দেবীর স্মৃতিসংঘে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড বাইসাইকেল ডে এবং সাথে সাথে বৃক্ষরোপণ। আজকালকার দিনে যে দাঁড়িয়ে বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ যে রোদ্দুরের তাপ বাড়ছে, অতিরিক্ত পরিবেশের আবহাওয়ার যে পরিবর্তন ঘটছে, যেখানে গরম বাড়ছে এবং যে পরিবেশের যে ভারসাম্য নষ্ট হচ্ছে, সেই ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কিন্তু গাছ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তো সেই ক্ষেত্রে গাছ যদি আমরা না লাগাই, তো সেখানে পরিবেশের কিন্তু ভারসাম্য দিনের দিন নষ্ট তো থাকবে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং শুরু হয়েছে এবং সেটা চলতে থাকবে বিগত দিনে। অর্থাৎ মানে আগামী দিনে আমরা যে প্রজন্মকে আমরা একটা সবুজ পৃথিবী তুলে দেওয়ার অঙ্গীকার করে থাকি, কিন্তু সেই অঙ্গীকারে আমরা কিন্তু তাদের হাতে সবুজ পৃথিবী তুলে দিতে পারবো না, কারণ আমরা গাছ লাগানোর থেকেও গাছ কাটার প্রবণতা মানুষের এখনো সেই মনের মধ্যে রয়েছে। কিন্তু প্রশাসনের কড়া পদক্ষেপে এখন গাছ কাটা নিয়ে বিশেষ নিয়ম চালু হয়েছে, যেখানে তারা সচরাচর যেভাবে গাছ কাটা হতো কিন্তু এখন সেই গাছ কাটা হয় না এবং গাছ লাগানোর দিকে মানুষের প্রবণতা আস্তে আস্তে বৃদ্ধি করার জন্য এই রকমের কিছু প্রোগ্রাম ওনারা করছেন। একটা হঠাৎ চিন্তা ভাবনা বলতে, এটা একটা দূষণমুক্ত পৃথিবী এবং সুস্থ জীবন, সেটা উদ্যোগ নিয়ে আমরা আমাদের ভগবতী দেবী স্মৃতিসংঘ ক্লাবের পক্ষ থেকে ছোট্ট প্রয়াস আমাদের আগামী যুব প্রজন্মকে যাতে ভবিষ্যতে সুরক্ষা দিতে এই উদ্যোগ নিয়েছি। এবং সাইকেলটা যে শুধু একটা বাহন নয়, এটা একটা ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার সবুজ প্রতীক। সেই উদ্যোগকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট উদ্যোগ। লাগানোর প্রবণতাটা অনেকটাই কমে যাচ্ছে, কিন্তু আমাদের যে ছোট ছোট সংস্থা, ক্লাব বা বিভিন্ন সংস্থা যেগুলো রয়েছে, তাদেরকে আমরা অনুরোধ করবো প্রত্যেকে আমরাও এগিয়ে আসছি, আপনারাও সাথে আসুন, প্রত্যেককে যে একটা বৃক্ষরোপণ কর্মসূচি তার উদ্যোগ নিন, যাতে সবুজায়ন ঘটে আমাদের পশ্চিমবঙ্গের বুকে, যেমন সবুজ একটা সুস্থ পরিবেশ গড়ে ওঠে। আপনার নাম? সন্তু নন্দী, ভগবতী স্মৃতিসংঘের সভাপতি। ধন্যবাদ। আমরা পেয়ে গেছি গোঘাট 2 নম্বর মাই ভারত যে অর্গানাইজেশনের ভলেন্টিয়ার্সকে, ওনার কাছ থেকে জেনে নেব ওনারা কিভাবে প্রোগ্রামটা চালু করছেন বা কিভাবে করছেন। তো আমি প্রথমে আমি এই ক্লাব কর্তৃপক্ষকে আমাদের মাই ভারতের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব, কারণ এই প্রোগ্রামগুলো অ্যাকচুয়ালি সরকারি প্রোগ্রাম। তো এই ক্লাবকে আমি যখন বলি যে এরকম একটা দাদা প্রোগ্রাম আছে করাবো, তো ওনারা একদম 100% উৎসাহিত হয়েছে। তো আগে ক্লাব কর্তৃপক্ষকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ এবং মাই ভারতের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। এই প্রোগ্রাম কিভাবে করেন বা কোথায় কোথায় করেন, আপনাদের পরিকল্পনা কি আছে? আমরা ভারত সরকারের যে ক্রীড়া মন্ত্রণালয় যুব বিষয়ক, তো ওই মন্ত্রণালয় দ্বারা এই পরিচালিত। তো আমাদের প্রত্যেকটা ব্লকে এরকম কর্মসূচি নেওয়া হয়, সরকারি যে প্রোগ্রাম। তো গোঘাট 2 নম্বর ব্লকে আমাদের এই সাইকেল ডে, মানে আন্তর্জাতিক যে সাইকেল দিবস, এটা পালন করার জন্য এসেছে এবং এই ক্লাবকে নিয়ে এটা সাইকেল দিবস পালন করা চলছে। তো আমরা এখন একটা সেমিনার করলাম, এরপরে বৃক্ষরোপণ
তারপরে হচ্ছে বাইসাইকেল র্যালি আছে, তারপর বিকেলের দিকে আবার আমরা অঙ্কন প্রতিযোগিতা নেব এই মাই ভারতের পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম অশ্বিনী রিদাস, এই মেরা যুব ভারতের গোঘাট 2 নম্বর ব্লকের ভলেন্টিয়ার। আজ ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, এই বিষয়ে কি বলবেন? এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স আজ আমাদের বেলডিহা ভগবতী দেবী স্মৃতি সংঘের পরিচালনায় খুব ভালোভাবে অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুব সমাজকে উৎসাহিত করলাম যে সাইকেল চালানোর ফলে কি উপকারিতা হয় এবং তার সঙ্গে পরিবেশ দূষণ সম্পর্কেও আমরা জানালাম। সুতরাং প্রত্যেকটা মানুষেরই অবহিত হওয়া উচিত যে পরিবেশ দূষণকে আমাদের নিয়ন্ত্রিত করা। সেই হিসাবে বাইসাইকেলের গুরুত্ব এবং বাইসাইকেলের মাধ্যমে শুধু পরিবেশ দূষণ থেকে নিয়ন্ত্রণ করা হলো না, তার চেয়ে বেশি উপকার হয়েছে আমাদের কিন্তু শারীরিক পরিশ্রমের মাধ্যমে আমাদের শারীরবৃত্তীয় কার্যকলাপকে ঠিক রাখা। আজকালকার দিনে ছোট ছোট ছেলে মেয়েরা অযথা তারা মোবাইল অ্যাডিক্টেড হয়ে যায়, এর জন্য তাদের খেলাধুলা বা বাইসাইকেলের মাধ্যমেও তাদের টেনে আনা, এর জন্য উপকারিতা রয়েছে। এটা আমরা আজকে এই সভার মাধ্যমে জানালাম। উন্নয়নের ক্ষেত্রে গাছ লাগানো কতটা জরুরি বলে মনে করেন? বৃক্ষরোপণ কতটা আমাদের পরিবেশের পক্ষে উপযোগী এবং আমাদের প্রাণীকুলের কাছে কতটা উপযোগী সেই বিষয়ে আর বিশেষ মানে বলতে হয় না, সকলেই জানে। আজকে যেই হারে আমাদের প্রকৃতির উষ্ণতা বেড়ে বেড়ে চলেছে, গ্লোবাল ওয়ার্মিং এর যুগে যে হারে আমাদের মেরু প্রদেশের বরফ গলতে শুরু করেছে, আমরা যদি আরো সচেতন না হই, আমরা যদি বেশি করে বৃক্ষরোপণ না করি, বেশি করে গাছ না লাগাই, আমরা যদি আমাদের প্রয়োজনে, আমাদের নিজেদের প্রয়োজনে হোক, অকারণে হোক, ব্যবসার কারণে গাছকে যদি কেটে ফেলি, দিনের পর দিন যদি শেষ করে ফেলি, আমরা আমাদের বিপদ কিন্তু ডেকে আনছি। আমরা তার ফল কিন্তু আমরা প্রতিনিয়তই পেয়ে চলেছি। যে হারে উষ্ণতা বাড়ছে, এই যে হারে প্রকৃতি আমাদের মেরু প্রদেশের বরফ যে হারে গলতে শুরু করেছে, যদি এখনো সচেতন না হই, এর উপযোগিতা সম্বন্ধে অ্যাওয়ারনেস যদি আমাদের সকলের মধ্যে সজাগ না হয়, একদিন আমাদের পৃথিবীটাই হয়তো ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা হয়তো জলের তলায় চলে যাবে। কাজেই সকলের সচেতন হওয়া দরকার বৃক্ষ সম্বন্ধে এবং বৃক্ষরোপণ সম্বন্ধে। প্রতিদিন প্রতি বছর যেন বর্ষাতে আমরা প্রত্যেকে যেন অন্তত প্রত্যেকটি মানুষ যেন একটা করেও গাছ লাগাতে পারি, এই সচেতনতাটা যদি গড়ে তোলা যায়, আমাদের স্কুলের মাধ্যমে, আমাদের বাচ্চাদের মাধ্যমেও কিন্তু এই সচেতনতা গড়ে তোলা চলছে। এই বিভিন্ন ক্লাব, যেমন ভগবতী দেবী স্মৃতি সংঘ আজকে যে অনুষ্ঠানটা পরিচালনা করলো, ওয়ার্ল্ড বাইসাইকেল ডের সাথে বৃক্ষরোপণ, এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো মাঝে মাঝে হওয়ার খুব প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। আমার নাম শুভেন্দু পাল, আমি প্রধান শিক্ষক, বেলডিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত বেলডিয়া থেকে কৃষ্ণ গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম প্রেস।